নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। মিস সৃজা ওয়ার্ল্ডে জানাই আপনাদের অনেক স্বাগত এবং ভালোবাসা। চলুন, আপনাদেরকে বলেছিলাম আগের ব্লকে যে আরেকটা ভালো লাগা একটা পর্ব রয়ে গেছে, আপনাদের জন্য শেয়ার করতেই চলে এসেছি। তো আমি রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছি এবং সবাই তো অলরেডি আমরা চলে এসেছি সেই জায়গাটায়। চলুন, বুঝতে পারছেন জায়গাটা কোথায়? নিশ্চয়ই পারছেন না। এটা হচ্ছে বসিরহাট ঘোষবাড়ির ধাবা, বর্ধমান বাইপাস ধাবা। চলুন, বর্ধমান বাইপাস ধাবায় দুর্গাপুর থেকে আমরা ঘুরে আসি। তো বসিরহাট বসে কিন্তু আমরা বর্ধমান বাইপাস ধাবায় চলে এলাম। কি এটা মজার ব্যাপার না, তাই তো? তো দেখুন এর ভিতরটা কতটা সুন্দর, মানে কি সুন্দর করে আর কি সারা দিকটা সাজিয়েছে, আপনাদের সাথে একটু শেয়ার করব বলেই আজকের এই ব্লগটা। তো দেখেছেন এখানে কিন্তু যে ছবি তুলছে কত কাদা হয়ে গেছে, কেন কি আজকে বৃষ্টি হয়েছে। তো মানে বৃষ্টির জন্য চারপাশটা একদম কি বলবো, মানে ছমছমে একটা ব্যাপার আছে, কিন্তু প্রচুর ভিড় আছে এখানে, যার জন্য না বোঝা যাচ্ছে না যে একটা ছমছমে বা ব্যাঙ ডাকছে, ঝিঝি পোকা ডাকছে। বেশ ব্যাপারটা কিন্তু দারুণ ছিল, কিন্তু এত ভিড়, আওয়াজটা যদি আরও নির্জন হতো তাহলে না জানি আরোই কত সুন্দর লাগতো এই পরিবেশটা। তো দেখেছেন এই পরিবেশটা কত কালারফুল হয়ে উঠেছে। তো দেখুন এই কালারফুলের বিশেষত্ব, চলুন সেই জায়গাটায় আমরা আস্তে আস্তে পৌঁছে যাই। দেখেছেন ওখানে কিন্তু ওর মামনি, তারপরে হচ্ছে আমার ছেলে মেয়ে দুজনেই কিন্তু চলে গেছে। চলুন, আমার মাও আছে, এই যে আমার মা। আমার মায়ের কাছে দেওয়া আছে দুটো ছাতা, বলেছে তুমি ছাতাগুলো নিয়ে চলো। তো এই দেখুন বাইপাসে যেটা থেকে থাকে, ধাবায় যেটা থেকে থাকে একটা গাড়ি বা ভাঙাচুরো গাড়ি, সেটা কিন্তু এখানে আছে। আর এই দেখুন কালারফুল প্লেস, এখানটাতে মানে অনেক মানুষ বসে আছে, আর এত সুন্দর, মানে অ্যাকচুয়াল এটা খুব ফাঁকা একটা মাঠের মধ্যে মানে তৈরি হয়েছে। তো জায়গাটা প্রচুর হাওয়া আছে এই জায়গাটাতে। তো দেখুন চারিদিকটা ফুল গাছ, প্লান্ট, মানে সব রকম দিয়ে আর কি সাজানো। জায়গাটা কিন্তু বেশ সুন্দর, দেখলে নিশ্চয়ই বুঝতে পারছেন। প্লিজ আপনারা কেউ স্কিপ করবেন না, টেনে টেনে কেউ ভিডিওটা দেখবেন না, তাহলে দেখবেন অনেক কিছু হয়তো মিস করে যাচ্ছেন। তো বর্ষাকালের আকাশ দেখুন কত সুন্দর একটা লুক দিচ্ছে, তাই না? তো যদি ব্লগটা আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করতে ভুলবেন না। অনেকে ভিডিও দেখেন কিন্তু লাইক করেন না। প্লিজ, যেটা ভালো লাগে সেটাকে লাইক করতে হয়, তাই না? তো চলুন, এখানে যে স্পেসটা আছে সেই স্পেসটার কিছু ভিডিও আপনাদের সাথে এরকমভাবে আর কি শেয়ার করি। তারপর কিন্তু ওরা ব্যস্ত হয়ে যাচ্ছে একটু ছবি তুলবে। তো দেখেছেন এখানে কত হাওয়া, এই মানে ভিডিওটায় অবশ্যই বুঝতে পারছেন। তো এই দেখুন এত কালারফুল এই জায়গাটা, সবাই কিন্তু এখানে ছবি তোলার জন্য লাইন দিয়ে বসে রয়েছে, কখন একটু ছবি তুলবে। কেন কি এখনকার জেনারেশনে এটাই হয়, যেখানে কিনা একটু ছবি তোলার মতো স্পেস থাকে তাহলে কিন্তু সেখানে ব্যস্ত হয়ে যায় মানুষ একটু ছবি তোলার জন্য, তাই না? যার হাতে এত দামি দামি ক্যামেরা আছে, এখন কি আর ক্যামেরাম্যান লাগে বলুন? তো দেখুন এখানে কিন্তু সবাই বেশ বসে আছে, প্রচুর ভিড়ও আছে, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তো দেখুন এই দেখুন এটা হচ্ছে বসিরহাটের ঘোষবাড়িতে যে এত সুন্দর একটা ঐতিহ্য, কলকাতার ঐতিহ্য ধরে রেখেছে হলুদ ট্যাক্সি। আর এই যে এটা হচ্ছে টি শপের উপরে যে স্পেসটা রেখেছে বসার জন্য, এটাও কিন্তু একটা দারুণ স্পেস। তো হলুদ ট্যাক্সি আমাদের থেকে বিলুপ্ত হয়ে গেছে, তো কিন্তু ঘোষবাড়িতে এই বিলুপ্ত হয়ে যাওয়া জিনিসটা রেখে দিয়েছে। এটা কিন্তু একটা দারুণ ব্যাপার, তাই না বলুন? তো দেখুন বৃষ্টি কিন্তু অটোমেটিকলি পড়ছে, হ্যাঁ। কেন কি দেখেছেন বৃষ্টি এত হচ্ছে তাই কি, মানে মানুষ কিন্তু অ্যাকচুয়াল এই জিনিসটা নতুন হয়েছে, তো এখানে প্রচুর হারে মানুষের ভিড় আছে। তো আমি সোনু এবং ওর মামনি ওদেরকে বললাম যে তোরা বসে আছিস, চল এবার একটু ভিডিওটা তোদের নিয়ে নিই। ওরা ছবি তুলবে করে ব্যস্ত হয়ে যাচ্ছে, তো যা হোক একটু পেলাম, তাই এদের ছবিটা নিয়েও নিলাম। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে সামনের দিকে এগিয়ে এলাম। এসেই দেখুন আরও কত সুন্দর স্পেসটা, দেখলেই বুঝতে পারবেন। প্লিজ কেউ স্কিপ করে দেখবেন না। তো দেখুন কত সুন্দর, বাচ্চাদের জন্যও কত সুন্দর ব্যাপার, এবং বড়রা তো এখানে ছবি তোলায় ব্যস্ত। তো
তো এই যে টি শপটা আপনাদের দেখাচ্ছিলাম, যে স্পেসটা দেখাচ্ছিলাম, তার উপরে উঠে যাওয়ার জন্য ওই সিঁড়িটা। আর এই দেখুন হোয়াইট কালারের দুটো ঘোড়া আছে। এটা দিনের বেলায় যতটা না লুক দেবে, এটা রাত্রিরে কিন্তু লুকটা অসাধারণ। লাইটের একটা ব্যাপার আছে, তাই না? তো এই জন্যই কিন্তু এটা সুন্দর। তো এই যে ডাইনোসরটা আছে, আমার সোনু একবার বলছিল মামা ওখানে গিয়ে একটা ছবি তুলবো। আমি বললাম যে ঠিক আছে, হবে ওখানে। তো এখানে যাই দেখাই না কেন মনে হচ্ছে যেন কত কিছুই মনে হয় দেখালাম না, কত কিছুই মনে হচ্ছে বাদ পড়ে যাচ্ছে, এরকম মনে হচ্ছে জানেন। দেখুন কতটা মানে যে স্পেস, এখানে কত বড় একটা এরিয়া, তো কোনোভাবেই যেন শেষ হয় না। এই দেখুন আমাদের সোনু চলে এসছে, ডাইনোসরের কাছে যাবে, ছবি তুলবে। তো ওই জন্য ওর একটু ছবিটাও তুলে নিলাম। তারপর চলে এলাম, এখানে একটা গির্জা আছে, যীশুখ্রিস্টের একটা গির্জা আছে, কিন্তু এখনও আনকমপ্লিট। এটার জন্য অন্য একদিন আপনাদেরকে একটু শেয়ার করব, যেদিন কমপ্লিট হয়ে যাবে। তো ওরা যাচ্ছিল, মানে মা, রাখি, সোনু এরা যাচ্ছিল, তো আমি বললাম যেও না, ফিরে এসো। তো এখানে আমার সোনুর অবস্থা দেখুন, জল দেখেছে, যে জল দেখলে যা হয়, জল দেখেছে, সঙ্গে সঙ্গে জলটা পা দিয়ে লাফিয়েছে, গায়ে লেগে গেছে ওর দিভাই, আর দিভাই একটা চর মেরে দিল। আর কি করা যাবে, ভাই দুষ্টুমি করলেই একটা করে মার, আর কিছু করার নেই। তো আমিও একটু রেগে গেলাম, আমি বললাম যে কেন মারলি ওকে, ও তো এরকম করতেই পারে, কেন কি ছোট মানুষ, ওরা তো অ্যাকচুয়াল বাড়ি থেকে এরকমভাবে জল টলগুলো পায় না, মানে বৃষ্টির জল ছপাং ছপাং ব্যাপারটা ঠিক পায় না। এই ব্যাপারগুলো না আমরা পেয়েছি জানেন। তো আমরা বৃষ্টির জলে যে কতটা মজা করেছি সেটা কি আর ওরা পায় বলুন। তো যাই হোক, তো আমরা কিন্তু এবার বাড়ির পথে রওনা দিচ্ছি, কেন এবার ফিরতে হবে। তো দেখুন এখানে প্রচুর, এখানে ওখানে জল পড়ে রয়েছে, তো ও খুব জ্বালাতন করছে, একবার মামুনিকে জল দিয়ে দিচ্ছে গায়ে, একবার এ করছে, একবার ও করছে। ওই জন্য ভাবলাম যে চলো আর না, এবার একটু ওইদিকে গিয়ে খাওয়া দাওয়া করি, কেন এর ভিতরে কোনো কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই, এর থেকে একটু বাইরে গিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। কিন্তু এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, এই যে একটা শপ আছে, টি শপ, আর আছে বাথরুম। এখানে কিন্তু স্পেসটা আপনি ঘন্টার পর ঘন্টা কাটাতেই পারেন নিশ্চিন্তায়, তাই না? তো এইটাই ছিল আজকের ধাবার একটা ব্লগ। তো দেখুন আমরা কিন্তু এইবার কোথায় যাব দেখছেন, এবার যাব কলকাতা, দিল্লি আর মুম্বাই। এতক্ষণ ছিলাম কোথায় বলুন তো? ছিলাম বর্ধমান দুর্গাপুর বাইপাস। এবার আমরা মুম্বাই দিল্লিতে যাচ্ছি, চলেও এসেছি মুম্বাই দিল্লিতে। আর এখানে এসেই কিন্তু টয় ট্রেন দেখেছে আমার ছেলে মেয়ে, ওরা বললো আমরা কি একটু চড়তে পারি? আমি বললাম হ্যাঁ, কেন নয়। তো ওর মামুনিকে বললাম যে তুমিও চলো। ওর মামুনি বললো না দিদিভাই, এখানে উঠলেই আমার মাথা ঘুরবে, তো ওরা যাক। আমি বললাম মা তুমি যাও, কেন কি ওরা দুজন জানো তো এক জায়গায় হলেই সমস্যাজনক ব্যাপার, তো তুমি যাও। তো মা ওদের সাথে গেছে, আর ওরা যে ওর দিদনকে পেয়েছে এটাতে ব্যাপক খুশি, ভীষণই খুশি। টয় ট্রেন তো খুব মজা নিচ্ছে। তো মোটামুটি একটা দারুণ এনজয়মেন্ট হলো আমাদের আর কি। এই দেখুন কি মজা করছে, দেখেছেন কত মজা করছে। তো যাই হোক, এবার আমরা এবার একটু বাইরের দিকে চলে এলাম, কেন কি এখানে ব্রেক ড্যান্স আছে, আরও অনেক কিছু আছে। তো যাই হোক, ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, চলে আসবো আবারও একটা নতুন ব্লগ নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।